আমার মনে হইতাছে এই ব্যাটেল স্টার গ্যাং ঢাকা শহরের জন্য বিশাল ক্ষতিকর। ওরা শুধু শুধু মানুষের উপর জুলুম করে। এক কাজ করেন, এই মতিন চাগলারে গুলি কইরা খুলি উড়ায় দেন। বাবা আমাদেরকে মাইরো না, আমাদের ভুল হয়ে গেছে। আমি আর জীবন ওই কাজ করুম না। তুমি যেভাবে বলবা আমি ওইটাই করুম। প্লিজ আমাকে মাইরো না। স্যার কি করব আপনি শুধু একবার বলেন। ওরে গুলি কইরা ওর বুক একদম ঝাঁঝরা করে দিমো। ওদের সাহস কিভাবে হয় আপনার উপর গুলি চালানো? আপনি শুধু বলেন, ওর লাশও কেউ খুঁজে পাবে না। না থাক, তার কোনো দরকার হবে না। কিন্তু ওদের ব্যাটেল স্টার গ্যাং এর কোনো মেম্বার যদি মানুষের ভয় দেখানোর চেষ্টা করে তাহলে এই মতিন চাগলারে একদম শেষ করে দিয়েন। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন। প্রিমিসের এই পাওয়ার ক্ষমতা দেখে মতিন চাগলার ভয়ে প্যান্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তার এই জীবনে সে এমন অবস্থায় কখনো পড়েনি। প্রিমিস তাকে জানে বাঁচিয়ে রাখলে কি হবে, সে এরপর যা বলে সেটা তার জন্য জান নেওয়ার মতোই হয়ে যায়। আচ্ছা শুনেন, এই ব্যাটেল স্টার গ্যাং আমাদের শুধু ঢাকা শহরই না, ওদের এক গ্রুপ আমাদের কলেজের মধ্যে আইসা স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করে। আপনারা এক কাজ করেন, ওদের সবাইকে কলেজের সামনে নিয়ে যান। এই মতিন চাগলারের সহ ওদের সব মেম্বারদেরকে সেখানে নিয়ে কানে ধরে রাখবেন, যাতে কলেজের সবাই ওদের ক্ষমতা দেখতে পারে। আর অবশ্যই ছবি তুলে এটা ভাইরাল করে দিবেন। এরপর প্রিমিসের কথা মতো তাদেরকে কলেজে নিয়ে সবার সামনে কানে ধরায়, আর তারা সেই হেলিকপ্টার নিয়ে সরাসরি হসপিটালের দিকে রওনা দেয়। এইদিকে প্রিমিস গুলি খাওয়ার কারণে হেলিকপ্টারের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলে। প্রিমিসের এমন বিপদের কথা শুনে তার পরিবার তার চিকিৎসার জন্য আলাদা একটি দ্বীপের ব্যবস্থা করে রাখেন। প্রিমিসদের হেলিকপ্টার সরাসরি সেই দ্বীপের মধ্যে গিয়ে ল্যান্ড করে এবং সাথে সাথে তাদেরকে হেলিকপ্টারের ভেতর নিয়ে চিকিৎসা শুরু করে দেয়। প্রিমিসের প্রায় 7 দিন পরে জ্ঞান ফিরে। সে জ্ঞান ফিরেই বলে, রাধিকা, রাধিকা কোথায়? রাধিকা কি সুস্থ আছে? আমাকে রাধিকার কাছে নিয়ে চলেন। আরে প্রিমিস সাহেব শান্ত হন। রাধিকার এখনো জ্ঞান ফিরে নাই। ওর ফুসফুসে পানি জমে গেছে। আগের চেয়ে অনেকটা বেটার আছে, কিন্তু এখনো জ্ঞান ফিরে নাই। আশা করি জ্ঞান 3-4 দিনের মধ্যে ফিরে আসবে। ডাক্তারের কথা শুনে প্রিমিস কিছুটা শান্ত হয়। এরপর সে রাধিকার সাথে দেখা করে। রাধিকা শুয়ে থাকে একটা বেডের মধ্যে এবং প্রিমিস রাধিকার কিছুক্ষণ দেখার পর সে সেখান থেকে বের হয়ে যায়। প্রিমিস যখনই সেই রুম থেকে বের হয়ে যায়, রাধিকার খেয়াল রাখার জন্য দুইজন মেয়ে প্রিমিসকে যেতে দেখে একজন আরেকজনকে বলে, আরে ভাই তুই কই থাকস? রাধিকা ম্যামের রুম থেকে কে যেন বের হয়ে গেল। রাধিকা ম্যামের যদি কিছু হয় তাহলে আমাদের খবর আছে। চৌধুরী গ্রুপের মালকিন প্রিমিস সাহেবের গার্লফ্রেন্ড এটা। ওনার যদি কিছু হয় আমাদের কিন্তু চাকরি শেষ, সাথে সাথে আমরাও শেষ। আরে কিছু হবে না, এটা চৌধুরী গ্রুপের নিজস্ব দ্বীপ। এখানে যারা আছে সবাই চৌধুরী গ্রুপের বিশ্বস্ত মানুষ। আর চৌধুরী গ্রুপের প্রিমিস সাহেবের গার্লফ্রেন্ডের কোনো ক্ষতি করার চেষ্টা করার সাহস আছে নাকি কারো? বলতে বলতে 10 দিন পার হয়ে যায়। আর একদিন হঠাৎ রাধিকা তার চোখ খুলে। সে দেখতে পারে সে একটি হসপিটালের মধ্যে আছে। এত দামি হসপিটাল দেখে সে ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কোথায় এসে পড়েছে। এরপর সে যখন সেই দুইজন মহিলা নার্সকে দেখতে পায়, সে চিন্তিত হয়ে পড়ে। কারণ এত দামি হসপিটালে কত টাকা বিল আসবে এই চিন্তা তার মাথায় ঢুকে পড়ে। এগুলো ভেবে সে যখন বিছানা থেকে উঠতে নেয়, তখন সেই নার্সরা বলে, আরে রাধিকা ম্যাম শুয়ে থাকেন, ওঠার কোনো দরকার নাই। আপনি আরো রেস্ট নেন, আপনার আরো রেস্ট প্রয়োজন। আপনি এখন পুরোপুরি সুস্থ হন নাই। আমার এখান থেকে যেতে হবে। আপনারা প্লিজ আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার এখনই এই হসপিটাল থেকে যাওয়া লাগবে। আরে না রাধিকা ম্যাম, আমরা আপনাকে এখন যাইতে দিতে পারবো না। আপনার সুস্থ হতে আরো কিছুদিন টাইম লাগবে। আপনি এখনো পুরোপুরি সুস্থ হন নাই। হেই গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করতে চান তারা প্লে স্টোরে গিয়ে লিখবেন কোডেক্স বাজার। গাইস এই অ্যাপসটা কিন্তু 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে এন্ড এআই দ্বারা ডায়মন্ড টপ করে থাকে। মাত্র 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ডায়মন্ড আপনার এটাতে চলে যাবে। তো গাইস প্রথমে আপনারা অ্যাপসটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে গাইস এখানে আপনারা ভিডিও দেখে কিভাবে টাকা অ্যাড করতে হয়, কিভাবে কি করতে হয় সব দেখতে পারবেন। তারপর হচ্ছে গাইস এখানে অনেক কম দামে আপনারা ডায়মন্ড দেখতে পাচ্ছেন। যাদের ডায়মন্ড লাগবে তাদের জন্য লিংক কমেন্টে পিন করে দিলাম। দেখো আমার কাছে কোনো টাকা নাই। আমি এর জন্য এখান থেকে বাইরে যেতে চাই, কারণ এটা অনেক দামি একটা হসপিটাল মনে হচ্ছে। আপনারা তো রোগীদের চিকিৎসার আগে টাকা নেন, তাই না?
আমার কত বিল হয়েছে ওইটা আমি যেমনি হোক আপনাদেরকে দিয়ে দিব। এখন আমাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। আরে রাধিকা ম্যাম, আপনি কি বলতেছেন? আপনি তো প্রিমিস স্যারের ম্যাডাম, আর আপনি কোনো হসপিটালের না, এটা প্রিমিস স্যারের নিজস্ব দ্বীপ যেখানে সবকিছু পাওয়া যায়। আর আপনি প্রিমিস স্যারের পছন্দের মানুষ, আপনার কেন টাকা লাগবে? রাধিকা তাদের কথা বুঝে উঠতে পারছে না, তারা কিসের কথা বলছে সে কিছুই বুঝতেছিল না, তার কিছু মনে পড়ছে না। তাহলে কি রাধিকার স্মৃতি চলে গিয়েছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে থাকুন এখনই। প্রিমিস স্যার? কোন প্রিমিস স্যার? আরে ম্যাডাম, আপনি প্রিমিস স্যারকে চিনেন না? প্রিমিস স্যার মানে প্রিমিস চৌধুরী, চৌধুরী গ্রুপের উত্তরাধিকারী। আপনি তো এখন তার দ্বীপেই আছেন। নার্স দুইজন রাধিকাকে মনে করানোর চেষ্টা করছিল। রাধিকাও ভয়ে ভয়ে তাদের দুইজনকে দেখছিল। রাধিকা আসলে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু নার্স দুইজন হয়তো রাধিকার এই অবস্থা কিছুটা বুঝতে পেরেছিল, তাই তারা আবারও রাধিকাকে বলে, আপনার মনে আছে ম্যাডাম, আপনি আর প্রিমিস স্যার একই কলেজে পড়ালেখা করতেন। একদিন আপনি একটা পানিতে ডুবে যান, তারপর সেখানে ঝগড়া হয় আর প্রিমিস স্যার আপনাকে বাঁচানোর জন্য আসে। না না, আমার তো কেউ বাঁচাইতে আসে নাই, সবাই সেখানে দাঁড়িয়ে তামসা দেখতেছিল। ওই জ্যোতি আমার সাথে কত নির্মম ভাবে আমাকে পানিতে চুবাচ্ছিল, কেউ তো আমাকে বাঁচাইতে আসে নাই। রাধিকা ঘাবড়াতে ঘাবড়াতে বলে, বেহুশ হওয়ার পর তার সাথে কি হয়েছে সেটা তার খেয়াল নেই, তার কিছু মনে নেই তার জন্য যে প্রিমিস কতগুলো গুলি খেয়েছে, এমনকি মরার জন্য প্রস্তুত ছিল। নার্স দুইজন রাধিকাকে সবকিছু খুলে বলে, এমনকি তাকে প্রিমিসদের দ্বীপে নিয়ে এসেছে সেটাও বলে। কি এইগুলা প্রিমিস আর ওর পরিবারের সম্পত্তি? রাধিকা অবাক হয়ে জিজ্ঞেস করে। এখন তার বিশ্বাস হচ্ছে প্রিমিসের পরিবার আসলেই অনেক বড়লোক পরিবার। যখন সে শুনেছে প্রিমিস তার জন্য কত কিছু করেছে, তখন তার প্রিমিসের জন্য মন ভরে যায়। রাধিকা ম্যাম, একটা প্রশ্ন ছিল, আপনি কোন পরিবারের মেয়ে? আরে আপনাদের আমাকে ম্যাডাম বলার কোনো প্রয়োজন নাই, আপনারা আমাকে রাধিকা বললেই হবে। আর আমি আর আমার পরিবার এক ফ্যামিলিতে থাকতাম, যেখানে আমাদের ঘরের দরজাটাও ঠিক ছিল না। তো আপনি তো বুঝতেই পারতেছেন আমি কোন ফ্যামিলির মেয়ে হতে পারি। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, ঢাকা শহরের ছোট্ট একটা গ্রামের মেয়ে। রাধিকার কথা শুনে নার্স দুইজনের মাথার হোশ উড়ে যায়। আজ পর্যন্ত কেউ দেখেনি যে চৌধুরী বংশের কারো গার্লফ্রেন্ড এমন গরিব ঘরের মেয়ে হবে, কিন্তু তারা দুইজন যখন রাধিকার সাথে কথা বলে তারা বুঝতে পারে রাধিকার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নেই। তারা দুইজন রাধিকাকে পছন্দ করে ফেলে এবং খুশি হয়। এরপর রাধিকাকে ওষুধ খাইয়ে বিছানায় শুয়ে থাকতে বলে এবং তারা দুইজন বাইরে গিয়ে কথা বলা শুরু করে। ভাই দেখছো, প্রিমিস স্যার শুধু বড় লোকই না, তার মন কত বড়। কি সাধারণ একটা মেরে তার গার্লফ্রেন্ড বানাইছে। কোটি কোটি টাকার মালিক প্রিমিস স্যার, আর সে সামান্য একটা মেরে গার্লফ্রেন্ড বানাইছে। আরে ভাই অস্তে বল, প্রিমিস স্যার শুনে গেলে কিন্তু খবর আছে। এমনিতে আমরা প্রিমিস স্যারকে সেই ছোট্টবেলায় দেখছিলাম, এখন সামনে আসলেও চিনুন না। রাধিকা ম্যাম গরিব হতে পারে, কিন্তু দেখতে মাশাআল্লাহ, এমনকি খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ ঠিক বলছো। আর আমাদের প্রিমিস স্যারও তো অনেক অনেস্ট, তারও তো মেয়ের অভাব হতো না। সে তার গার্লফ্রেন্ডের জন্য নিজের জীবন বাজি রাখা গুলি খাইছে। এইদিকে প্রিমিস সেই দ্বীপে ঘুরে বেড়াচ্ছিল। সে ছোটবেলায় একবার এই দ্বীপে এসেছিল, আজ বহু বছর পর আবার সে এই দ্বীপে আসলো। তার ছোটবেলার কথা হালকা মনে পড়ছিল। প্রিমিসের সামনে হুট করে একজন চলে আসে আর বলে, প্রিমিস স্যার, আমি রাহাত চৌধুরী, আমি আপনাদের এই আয়ারল্যান্ডের ম্যানেজার। আপনার শরীর এখন কেমন আছে স্যার? আপনার এমন খুশি খুশি দেখে খুব ভালো লাগতেছে। প্রিমিস রাহাত চৌধুরীকে দেখে খুশি হয়। রাহাত চৌধুরীও প্রিমিসের পরিবারের এক আত্মীয়। সে চৌধুরী পরিবারের ছোটখাটো মামলা দেখে। চৌধুরী গ্রুপ বিশাল বড় কোম্পানি এবং তাদের অনেক শাখা আছে যেখানে অনেক মানুষ চাকরি করে। মাফ করবেন রাহাত আঙ্কেল, আমি আপনার দ্বীপের মধ্যে ঢুকে পড়ছি, আপনার দ্বীপে আইসা ঘুরতেছি। এখন কিন্তু আপনার আমার খেয়াল রাখতে হবে। আরে কি বলতেছেন স্যার? এই দ্বীপ তো পুরো আপনাদের সম্পত্তি, আমি তো জাস্ট এটা দেখভাল করতেছি। এটা তো আমার ডিউটি মাত্র। তবে এই দ্বীপের অনেক কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, সেটার জন্য মাফ করবেন স্যার। প্রিমিসের রাহাত চৌধুরীর উপর ইজ্জত আরো বেড়ে যায়। সে জানে ছোটবেলা থেকে রাহাত আঙ্কেল খুব ভালো মানুষ। প্রিমিস স্যার, হেড অফিস থেকে একটা ইনফরমেশন আসছে। বড় সাহেব আপনার সাথে দেখা করার জন্য আসবে, এর জন্য আপনাকে রেডি হয়ে থাকতে বলছে। প্রিমিস বড় সাহেবের কথা শুনে অবাক হয়ে যায়। কে এই বড় সাহেব? প্রিমিসের সাথে এখনই বা কেন দেখা করতে চায়? আগে কি হতে যাচ্ছে তা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।